আসসালামু আলাইকুম। আজ আমি আর একটা নয়া ভিডিও লইয়া আইলাম। আজ মাছরে উড়ি দি রান্না। আমার মাছও কিতা কিতা লাগবে আমি 6-7টা কাঁচামরিচ দিমু, রসুন, আর এটা হলো বিলাতি বাখরর ভাতা, একটা পেঁয়াজ দিয়ে আমি ব্লেন্ডিং কইরা তৈছি, উড়ি দিমু, আর 2-3 চামচের তেল দিমু, আর স্পাইস দিমু আমি সিম্পল মরচল পাউডার দিমু, আর বাখরর পাউডার দিমু, আর হলুদের পাউডার, আর কিন্তু একটা আমার হান্ডি গরম হয়ে গেছে। তেল দিলাইয়া মাছ বেশি তেল কাটে না, একদম চূড়া তেল দিছি, বেশি লাগে গেছে। আমি পেঁয়াজ দিলাম, চূড়া পানি দিয়ে ব্লেন্ডিং করছি। আমারও হ্যান্ড ব্লেন্ডিং একটা ইলেকট্রিকর, একটা দিয়ে করছি ব্লেন্ডিং, একটা হ্যান্ড ব্লেন্ডিং ইলেকট্রিকর। রসুন দিলাম, স্বাদ মতো লবণ দিন যেন, লবণ দিব, লবণ দিলে তো পেঁয়াজটা মজবুত পান। আমি চূড়া লবণ দিব। আপনারা আমার রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যেন, ভালো লাগে দিতে সাবস্ক্রাইব করুন যেন, আর একটা লাইক করুন যেন, আর বটম একটা টিকা দিয়ে দেব। বাঙালি রান্না, সিম্পল রান্না দেখান। আর আমি এটা স্পাইস সকল নিজে বাইজা আমি বানাই, জিরা আর ধনিয়ার গুঁড়া, এটা আমি নিজে বাইজা আমারও ব্লেন্ডার ওইন বানাইছি। আর মাঝে মাঝে আমি গরম মশলা ওইন বানাই, আর মরচল পাউডার ওইন নিজে বাইজা বানাইলে একটা জো থাকে, কি নাইস একটা স্মেল থাকে, গোড়ান থাকে। লোয়াটা তো এটা গোড়ানো নাই, আর এটা মিক্স থাকে, পাথর উত্তর পাওয়া যায়। এটা আমি নিজে বাইজা একটা দিন ব্লেন্ডিং করি, এখানে পালিশ করিয়া, তো এটা একটা গোড়ান থাকে। তো আপনারা যদি ওলা করেন চূড়া চূড়া করিয়া ইনা ব্লেন্ডিং করিয়া তৈন, কারিও নাইস লাগবে খাইতে। আমি পেঁয়াজের চূড়া পানি দিয়ে ব্লেন্ডিং করছিলাম, তো আমার পানিটা ফুকাও, আমি 2-3 মিনিট বাদে পানি মুখাইয়া আনবো। 5 মিনিট বাদে এলাম, অনেক মশলা দিলাম, খিতা খিতা দিয়ে আপনারা দেখেন, মরচল পাউডার দিয়ে 1 চামচ দিব, আর বাখরা পাউডার দিব 1 চামচ। উড়ির মাঝে বেশি মশলা দিলে ভালো লাগে না খাইতে, ময়া দেওয়ার লাগে অলগ দিয়ে। কাঁচামরিচ দিব, দ্বারা আমি মরিচ সমাইয়া দিচ্ছি। পেঁয়াজের গন্ধ যাইতে কাশ্মীরি মরচল গুঁড়া দিয়ে কিছু কালার হইবার যায়। এটা মরচল গুঁড়ো হইল জলালা, আমি কারির মাঝে মিক্স পাউডার দিই না, আমিও সেপারেট রাখি আগলা আগলা, কখন আমি মিক্স পাউডারের চুলটাতে দিই না। মিটের মাঝে চিকেনের মাঝে তেল মাঝে দিই না, সবটা আলাদা আলাদা রাখছি।
রাখতে বাদে দিতে সময় আমি মরিচে ভালো একটা জ্বালাইয়া মশলা অত সময় তেল উপরে বাইছে না, অত সময় আমি জাল দিতে থাকবো 5 থেকে 6 মিনিট আমি জাল দিব। মশলা দিলে আনলে তো আমি পুরো পানি দিই। পুরা জালো পুরো মশলা জালো, মশলার গন্ধ যাইতো। અને પાણી જ લઈએ, પાણી જશે પાણી को कहिए ले में उड़ी दी गोइया दिले দিয়েছে মানে আমি উড়ি দিলাম। আমি উড়িয়ে দইয়া রাখছিলাম, এটা শুরু শুরু আইনা উড়ি, এটা বাংলাদেশে আইনা উড়ি, এটা আমি আস্থা দিলাইছি, কাটছি না, কাটলে বেশি সরু হয়ে যায়। আমি লাগতাম না, নাইলে খাসা বন্ধ করবো, 2 মিনিট বাদে আমি লাগা দিই। দেখি আমার উড়ি রেডি হয়ে গেছে, আমার উড়ি রেডি হয়ে গেছে। আমি মাছতে লাগি, মাছতে আমি আগে দইয়া রাখছিলাম, তা 8 মাস হয়েছে, আমি মাছতে লাগে। মাছ দিয়ে আমি 5 মিনিট জাল দিই, মাছের পানি বাড়াইতে। পাঁচ মিনিট বাদে আপনারা দেখতে থাকেন। গ্যাস মারতে দিতে হয়েছে, আমি 5 মিনিট বাদে এলাম, মাছের পানি বাড়াই গেছে। চুলা লাগা দিয়ে শিরা দিলাম, শিরা দিলাম, এটা গরম পানি দিয়ে একটা 2 কাপ পানি দিব। এগুলির মাঝে বেশি শিরা কাটে না, আর আমি এখান থেকে আসতাম না, লাড়া দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ তেলাইয়ার, কাঁচামরিচ আর ইটা দিয়ে বিলাতি বাখরের পাতা, আমরা কই আচারের পাতা, কেউ কই বিলাতি বাখরের পাতা। আমি থুড়াও নে দিয়ার বাদে দিই জাল 10 মিনিট বাদে এলে আমার সালন রেডি গেছে। আমি পাতা দিলাম, অফ করে দিয়ে নিচে উপরে পাতা দিলাম। বিলাতি ধনিয়ার পাতা, আপনারা আমার ভিডিওটা দেখুন যেন
আইন মাছ রাঁধছি উড়িয়ে দিই। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যেন। তো আপনারা সবাই ভালো থাকুক। আমি বিদায় নিই আর কি। আসসালামু আলাইকুম।